আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। বাইক ব্লগিং 02-তে আজকে আপনাদের মাঝে তুলে ধরব রাঙামাটি টু কাপ্তাইয়ের অসাধারণ সৌন্দর্য, যা আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, আমরা আজকে রাঙামাটি থেকে কাপ্তাইয়ের উদ্দেশ্য রওনা দিলাম, যার প্রথম উদ্দেশ্য হলো আপনাদের মাঝে রাঙামাটির অপরূপ সৌন্দর্য আপনার মাঝে তুলে ধরব। তো বন্ধুরা, চলুন। যা রাঙামাটির যে রাস্তা যেতে যেতে সামনে ভাঙ্গা অংশটুকু দেখতে পেলাম, এটাই এই রোডের সর্বশেষ এবং সর্বপ্রথম ভাঙ্গা রোড। আশা করি সামনে আর তেমন ভাঙ্গা রোড পড়বে না, কারণ আমাদের রাঙামাটিতে অনেক সুন্দর রোড করে দিয়েছে আমাদের এলজিডি থেকে। তাই এলজিডি অফিসকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। রাঙামাটির এই রোডটাতে অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ। দেখুন, কোনো ময়লা নেই, কোনো আবর্জনা নেই, আশেপাশে কোনো ডাস্টবিনের প্রয়োজন হয় না, কারণ এই এলাকার মানুষগুলি মন থেকে যেমন পরিষ্কার, তেমন বাস্তবেও তা দেখায়। যেমন দেখতে পাচ্ছেন, আপনাদের আশেপাশে কোনো ময়লা দেখতে পাবেন না। এটা ঠিক একটা ইউরোপিয়ান স্টাইলের দেশের মতো, কারণ এই দেশে দেখেন একটা ময়লাও নাই, যা আমি হয়তোবা মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি, হয়তোবা আপনারা নিজ চোখে আসলে আরও ভালো করে দেখতে পারবেন। আপনারা বিশেষত আসবেন যে এই রোডটা ভ্রমণ করার জন্য রাঙামাটি এই রোডটাতে দেখুন, এই রোডটাতে এখন অনেক বড় উঁচু উঁচু দালান হচ্ছে, কারণ এই রোডে আপনার এতটা মজা, এখানে আপনারা কুকুর হইতে শুরু করে বানর সব কিছু দেখতে পাবেন, কারণ দুই পাশে বন জঙ্গল, মাঝখান দিয়ে এই অসাধারণ রোডটা তৈরি করছে বাংলাদেশ সরকার এবং এলজিডি হইতে খুব সুন্দর করে রোডটা তৈরি করে দিয়েছে। দেখুন দর্শক, কোনো সাউন্ড নাই, কিছু নাই, এত সুন্দর পরিবেশ। আসলে আমি নিজে যখন রোডটাতে ভ্রমণ করছি, আমার যে কেমন লাগছে এটা আমি নিজে বুঝাতে পারবো না, তাই আপনাদের মাঝে তুলে ধরলাম। এই রোডটার আরেকটা বিশেষত্ব হলো দুই পাশে আদিবাসী গ্রাম, যা আপনাদেরকে অনেক মনকে মনোরম পরিবেশের মতো উদ্বুদ্ধ করে তুলবে, যা আপনাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, এই গ্রামের যত আদিবাসী মানুষ আছে তাদের ব্যবহার অনেক ভালো। তো বন্ধুরা, এই রোডটাতে আসলে অবশ্যই আপনারা আদিবাসী গ্রাম দেখতে পাবেন, যা আপনারা হয়তোবা শহরে যারা থাকেন তারা খুব সচরাচর দেখেন না। আরেকটা বিষয় বলছি বন্ধুরা, এইখানে এই আদিবাসীর এই রোডটা দিয়ে চলার সময় কোনো আদিবাসী মেয়েদেরকে ট্রিট করবেন না, কারণ ওরা খুবই ভালো। একবার রেগে গেলে কিন্তু অনেক ভয়ঙ্কর রূপ দেখা দেয়। তো বন্ধুরা, আসলে আমরা যারা ঘুরতে আসব তারা যেমন একটা মেয়ে আসতেছে, আদিবাসী মেয়ে, আমাকে দেখে অনেক লজ্জা পেয়ে মাথাটা নিচু করে ফেলছে। তো বন্ধুরা, আপনারা আসবেন গ্রাম দেখার জন্য, রাস্তা দেখার জন্য, দেশ ভ্রমণ করার জন্য। আশা করি যেন কোনো মহিলা এবং পাহাড়ি মেয়েদেরকে কোনো ডিস্টার্ব করবেন না, তাহলে আপনাদেরই ক্ষতি হবে, কারণ ওরা অনেক ভদ্র, ওরা কখনো কারোর সাথে ঝগড়া করে না। যদি আপনি ওদেরকে ডিস্টার্ব করেন, অবশ্যই ঝগড়া করবে। তো বন্ধুরা, এই রোডটাতে দেখুন অনেক অসাধারণ, আকাশটা অনেক সুন্দর, তার জন্য ভিউটা আরও সুন্দর হয়ে আসতেছে মোবাইলে। বন্ধুরা, আমি আরেকটা বিষয় আপনাদের কাছে তুলে ধরব। আপনারা এই রোড দিয়ে যখন আসবেন, অবশ্যই গাড়ির গতিসীমা কম রাখবেন, কারণ এই রোডটাতে অনেক আঁকাবাঁকা উঁচু নিচু আছে, তাই অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা বেশি। তো বন্ধুরা, আপনারা যতটুকু চেষ্টা করবেন বাইকের স্পিড কম রাখার জন্য, আমি সাজেশন করব যে 20 থেকে 30 রাখলে অনেক ভালো হবে, কারণ এটা অনেক এই রোডটা অনেক উঁচু নিচু। হঠাৎ করে আপনি এই যাচ্ছেন, এই আমি যাচ্ছি এখন, হয়তো বা সামনে দেখা যাচ্ছে না কি আসে না কি আসবে, এই দেখছেন কত বড় বাঁক, এই বাঁকটাতে হয়তো বা হঠাৎ করে বড় গাড়ি চলে আসতে পারে। যেমন চিনজি একটা চলে আসছে, এটা হচ্ছে যে ছাত্রী হল, সামনে আপনার আছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রী হল। বন্ধুরা দেখুন, এতটুকু আসলাম, আমরা কোনো মানুষ দেখলাম না, কিন্তু একেবারে নীরব পরিবেশ। আসলে এই পরিবেশে থাকাটাই অনেক ভালো, অনেক ভাগ্যবানের।
তাই এই সৌভাগ্যবান লোকটা হচ্ছে আমি, কারণ আমি এই পার্বত্য অঞ্চলের ছেলে, পার্বত্য অঞ্চলেই আমার জন্ম। তাই আমি খুব সহজেই এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারি। বন্ধুরা, যেতে যেতে হঠাৎ করে এই আদিবাসী গ্রামে আমার একটা দুঃসম্পর্কের দুলাভাইকে দেখতে পেলাম। বন্ধুরা দেখুন দুলাভাই কি বলে, দুলাভাই আপনি এখানে কি জন্য আসছেন? এটা তো আপনার কি বলে যে আদিবাসীদের গ্রাম, আপনি এখানে কেন আসছেন? আপনি কি নাকি নতুন করে বিয়ে করছেন চাকমা? আমাকে চিনতে পারছেন না? আচ্ছা ঠিক আছে, থাকেন, আমি চলে যাচ্ছি, আবার অন্য সময় কথা হবে। বন্ধুরা দেখুন একটা বাইক, ছোট বাইক, আবার পথটা শুরু করলাম। দেখুন আসলে এই রোদ, আপনার যত সুন্দর রোদ হবে ততই মোবাইল দিয়ে ভিডিও করুন অথবা ক্যামেরা দিয়ে ভিডিও করুন, আপনার ভিডিওটা অনেক সুন্দর আসবে। বন্ধুরা দেখুন যেতে যেতে এটা একটা উঁচু রাস্তা চলে আসলো। আর আপনারা বিশেষ করে এই বিটগুলি খেয়াল করবেন, কারণ এই বিটগুলি অনেক অ্যাক্সিডেন্টের কারণ হয়ে দাঁড়ায়। আপনি চাইলে এখানে চা খাইতে পারবেন, আশেপাশে ছোটোখাটো দোকান আছে। এখানে এই রোডটাতে যাইলে অনেকগুলি ব্রিজ পাবেন, এই রোডটাতে অনেকগুলি ব্রিজ পাবেন। বন্ধুরা দেখুন সামনে এখন আমরা পাবো আপনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যা খুব সামনেই। আপনারা এখানে যদি চান তাহলে আপনারা টাকাও উইথড্র করতে পারবেন। এখানে ছোট একটি এই বুথ আছে, বুথ থেকে তুলতে পারবেন টাকা। এটা হচ্ছে রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যা অসাধারণ। বন্ধুরা দেখুন সামনে কিন্তু অসংখ্য উঁচু। বন্ধুরা আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন, মাত্র তো শুরু, যেটা হচ্ছে বরগাং থেকে শুরু, আপনার অনেক সুন্দর ভিউগুলি পাবেন। দেখুন বন্ধুরা এইখান থেকে যে কত সুন্দর লাগছে আসলে বলে বুঝাতে পারবো না। আপনারা সচক্ষে দেখতে হলে চলে আসুন রাঙামাটিতে আসতে এতটা খরচ না, আপনারা বিদেশে না যেয়ে দেশেই ভ্রমণ করুন, দেশেই অনেক সুন্দর। দেখুন বন্ধুরা আমরা দ্বিতীয় ব্রিজটা পার হচ্ছি, এটাও অনেক সুন্দর একটা জায়গা, আপনারা চাইলে এখানে এসে ভিডিও বানাতে পারেন নিরিবিলিতে। দেখুন রাস্তার উপর গাছ চলে আসছে, এর চেয়ে আরও সুন্দর কিছু হতে পারে? দেখুন বন্ধুরা চাইলে আপনারা সিএনজি দিয়েও আসতে পারেন। আসাম বস্তি থেকে সিএনজি দিয়ে যদি আপনার কাপ্তায় যাবেন প্রতিজন 80 টাকা করে পড়বে, চাইলে সিএনজি দিয়ে চলে যেতে পারেন। দেখুন বন্ধুরা আরেকটা ভয়ঙ্কর বাঘ চলে আসছে, এই যে বলতেই সড়ক বিভাগের একটা ট্রাক চলে আসলো, সড়ক বিভাগের ট্রাক ক্রস করলো, এরা এই রাস্তার পরিচর্যার কাজে নিয়োজিত আছে। দেখুন বন্ধুরা এইখান থেকে এই ভিউটা আরও অস্থির। আমাদের কিছু পর্যটক ভাইরা আসছে এখানে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই একটা বিট আছে, বিটটাতে একটু দেখে যাবেন। বন্ধুরা সামনে আরও অনেক চমক আছে, যা আপনারা হয়তোবা মোবাইলের মাধ্যমে দেখতেছেন, আমরা চেষ্টা করছি দেখানোর জন্য। দেখুন বন্ধুরা অসাধারণ ভিউ, যা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে কোনো মতে। আপনাদের থেকে অবশ্যই আসতে হবে। আরেকটা বাঘ বন্ধুরা দেখুন একটা পার হলাম। বন্ধুরা সামনে আরেকটু সুন্দর জায়গা আছে, এখানে যদি ফলের মৌসুমে আসেন অবশ্যই রাস্তার ধারে অনেক লিচু এবং আম, অনেক ফলজ গাছ আছে, যা আপনারা আশেপাশে দোকান আছে ওখান থেকে কিনে নিতে পারবেন তরতাজা ফল। বন্ধুরা দেখুন এখানে একটা বাজার আছে, এটাকে বলে যে বরগাং বাজার। এই বাজারটাতে বিকালে আসার পথে অনেক কিছু পাওয়া যায়, পাহাড়ি জিনিস, যেমন মনে করেন আপনার কলা থেকে শুরু করে তাজা মাছ, লেকের তাজা মাছ পাবেন, অবশ্যই নিতে পারবেন। বন্ধুরা আরেকটা সুন্দর ভিউ পয়েন্টে চলে আসলাম। বন্ধুরা এটা হচ্ছে যে বরগাংয়ের আগে একটা ব্রিজ, এই ব্রিজটাতে আসলে আপনারা অসাধারণ কিছু ভিউ পাবেন। দেখেন এই পাশে কত সুন্দর নদীটা, ওই পাশে দেখুন তার চেয়ে ওই পাশটা আরও অনেক সুন্দর। দেখুন এইটা আমার থেকে অনেক সুন্দর লাগে, মেঘগুলিকে আজকে এতটা সুন্দর লাগছে যা বলে বুঝাতে পারবো না।
দেখুন এই সাইডটা কত সুন্দর, তার চেয়ে সুন্দর ওই ছাদটা, কারণ ওই সাইডটাতে আপনার মেঘটাতে অনেক সুন্দর করে আছে, হয়তো বা কিছুক্ষণ পরে আপনার বৃষ্টি হতে পারে। বন্ধুরা চলুন, এখানে একটু আস্তে চালাবেন, কারণ এই জায়গাটা একটু নিচু, হ্যাঁ একটু দেখে শুনে চালাবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই জায়গাটা দেখুন অনেক সুন্দর, অনেক সুন্দর ভিউ। আপনারা আরেকটা কথা হচ্ছে, এখানে সুন্দর একটা পার্ক আছে, চাইলে এখানে পিকনিকে আসলে পিকনিক স্পটও বলা হয় এটা। দেখুন দেখা যাবে, এখন এই বাঘটা পার হইলেই দেখা যাবে পার্কটা, দেখা যাবে। দেখুন বন্ধুরা একটা বাস আসছে এখানে। এই যে পার্কটা হচ্ছে এটা হচ্ছে যে বড়গাং লেক পার্ক, বড়গাং লেক পার্ক। এটা অনেক সুন্দর ভিউ। বার্গি লেক পার্কটার নাম হচ্ছে বার্গি লেক। এই বাঘটা কিন্তু আরেক ডেঞ্জারাস। বন্ধুরা সবচেয়ে সুন্দর জায়গা আপনাদের সামনে আরও অপেক্ষা করছে, যা আপনারা দেখতে পাবেন। দেখুন বন্ধুরা, ওফ অসাধারণ, কি সুন্দর লাগছে, যা আমি বলে বুঝতে পারবো না। অস্থির একটা ভিউ, রাস্তাটাই মনটা ভরে যাচ্ছে। মেঘগুলি আর সুন্দর, যা একেবারে কি। বন্ধুরা রাঙ্গামাটির এখানে একটা রেস্টুরেন্ট আছে এখানে, এটাই হচ্ছে রাঙ্গামাটির সবচেয়ে ভিউ পয়েন্ট। আই লাভ রাঙ্গামাটি, এটাই হচ্ছে রাঙ্গামাটির সবচেয়ে সুন্দর জায়গা, যা আপনাদের জন্য এক্সপ্রেস করতেছি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে যে আপনার ব্রিজ, এই ব্রিজ থেকে রাঙ্গামাটির সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্ট। এখান থেকে আপনারা যা কল্পনার বাইরে সুন্দর লাগবে। আসলে এত সুন্দর একটা জায়গাতে থাকাতে আমাদের অনেক ভাগ্যবান মনে করছি। বন্ধুরা দেখুন।